এসআইআর নিয়ে না একদম টেনশন করবেন না, সহজ পদ্ধতি আমি বলছি। যারা বিএলও ওদের সঙ্গে আমি মিটিং করেছি, জেনেছি, বুঝেছি। এসআইআর সহজ নিয়ম হলে একটা ফর্ম দেবে, ফর্মটা প্রথম জেরক্স করে দেবেন। ফার্স্টেই যেন ফর্মটা ফিল আপ করবেন না, যদি ভুলটুল হয় ফর্মটা জেরক্স করে নেবেন। আর ওর যেটা জরুরি, আপনার নাম থাকা, আপনার বাপ মা দাদা দাদি নানা নানি, কজন হলো ভোট? 7 জন। আপনি, বাপ মা দাদা দাদি নানা নানি, এই 7 জনের কোনো একজনের নাম 2002 ভোটার লিস্টে যদি থেকে থাকে আর কিছু আপনার লাগবে না। লাস্ট সুন্দর দুটো ছবি তুলে দেবেন, যে ছবিটা ওতে দেবেন পরবর্তী ভোটার আইডি কার্ডে সেই ছবিটাই আসবে। যেন আবার ঘরের ভেতরে ছবি তুলবেন না, এখানে ছবি তুলে দেখা পেছনে ছায়া ঝুলতেছে, যেন ওইরকম না হয়। মুসলমানের ছবি তো আমার খুব টেনশন হয়। ছবিটা তুলবেন একটা সাদা দেয়ালের ধারে দাঁড়িয়ে, একটা সাদা কাপড় পেছনে ঝুলিয়ে কালারিং ছবি তুলবেন, ওই ছবিটাই কিন্তু ভোটার আই কার্ডে দেওয়া হবে। এইবারে আমাদের এই ভিতরে বাপ মা দাদা দাদি নানা নানি আর নিজে 7 জনের কারুর নাম নেই, এরকম লোক কে আছে? একজন বলেন কে আছে? কারোর কারোর নেই। 2-1 বেরোতে পারে। কিভাবে বার হবে? ধরুন 2002 আগে ওর বাপ মারা গেছে, মা মারা গেছে, দাদু দাদি তার আগে চলে গেছে, বেচারা গরিবতার কারণে ও দিল্লি বোম্বে চলে গেছে কাজ করতে, বয়স 28-29, এখনো ভোটার হয়নি। পেছনে বাপ নেই, মা নেই, দাদা নেই, দাদি নেই, কেডা ওরে বলবে? ও ওখানে কাজই করে আর বাড়ি আসে না। এইরকম কিছু প্রবলেম হতে পারে। কোন ছেলে মেয়ের যদি এইরকম প্রবলেম হয় যে তার বাপ মা দাদু দাদি নানা নানি সবাই ইন্ডিয়ান, ঘটনাচক্রে ও বিদেশে থাকার কারণে ওর নাম ভোটার লিস্টে ওঠেনি, বয়স 28 হয়ে গেছে, এইরকম যদি কেউ থেকে থাকে ওকে আমাদের সঙ্গে একটু যোগাযোগ করতে বলবেন। ওর পুরনো সেই সব রেকর্ডগুলো তুলে কোর্টে এফিডেভিট করে এসডিপি এর সঙ্গে আলোচনা করে ভিডিওর সঙ্গে আলোচনা করে ওদের আবার জায়গায় আনা যাবে। হতাশ হওয়ার কোনো জায়গা নেই। দেখেছিলাম 370 ধারা বাতিল হলে যারা ঈদের মতো করে রসগোল্লা খেয়েছিল, 3 তালাক বিল বাতিল হলে বনগায় হাবড়াতে যারা খাসি মেরে ফিস্তি করেছিল, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হওয়ার সময় যারা বিশাল ভাবে ঢোল তবলা বাজিয়েছিল, তাদের আজকে আছেলা পঞ্চায়েত আঁকা তালবস্যা। আমি একমাত্র প্রাণী আপনার এনআরসির সময়ে মুভমেন্টের সময় চিৎকার করে বলেছিলাম, ভারতবর্ষের বাউন্ডারিতে যারা যারা আছে এরা সবাই ভারতের নাগরিক, একটা হিন্দু একটা মুসলমানকে বাদ দেওয়া হবে না। যদি বলে বিদেশি, তাহলে যে বর্ডার দিয়ে ঢুকেছিল সেই বর্ডারের বিএসএফ কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল? এ ঢোকার কারণে এ যদি অপরাধী হয়, তাহলে যে বিএসএফ ওখানে ডিউটিতে ছিল তারও চাকরি বরখাস্ত হওয়া উচিত। আজকে বাংলাদেশের হিন্দু যারা এদেশে এসছে, আমি মানুষের চোখে তাকিয়ে বলছি, হিন্দু মুসলমানের চোখ দিয়ে তাকাচ্ছি না, মানুষের চোখে। বাংলাদেশ থেকে এসেছে এদেশে, রেশন কার্ড করেছে, আধার কার্ড করেছে, আই কার্ড করেছে, জমি কিনেছে, বাড়ি বেঁধেছে, ছেলে পিলে লেখা পড়েছে, চাকরি করছে। আজকে বুড়ির বয়স 65, বুড়োর বয়স 70। বলুন তাদেরকে এনআরসিতে এসআইআর এ ফেল করিয়ে বাংলাদেশে ফেরত দেওয়া হবে? এটা কি মানুষের মতন কাজ? অনেকে বলছেন এনআরসি হোক, এসআইআর হোক। আমি বলছি এসআই হোক, আমারও মত আছে, কিন্তু এসআইআর এ যারা দোষী সাব্যস্ত হবেন, মিন্স বেনাগরিক হবেন, তাদের কি করা হবে সরকারের কোন স্পষ্ট নীতি আছে? এড়ে না বোকনা, হিজড়ে না নপুংসক, সরকারের কোন স্পষ্ট আজও নীতি নেই যে বেনাগরিক যারা হবে তাদের কি করা হবে, তার কোন নীতি আজও নেই। যদি বাংলাদেশ ফেরত দেবে, ইয়ারকির নাম চাল বাজানা। বাংলাদেশে ফেরত দিতে গেলে বাংলাদেশ বলবে ওরা আমাদের দেশের নাগরিক, তার ডকুমেন্টস দিন আপনি।
ওরা আমার দেশ থেকে যায়নি, তার ডকুমেন্টস দিন। বুঝতে পারেননি? দিতে পারবে না, বাংলাদেশে ফেরত। ব্যাপারটা অত সহজ নয়। দ্বিতীয় নম্বর, যদি বলেন এদেশেই থাকবে, নাগরিকত্ব পরে দেওয়া হবে। পরে যদি সেই দিতে হয়, তাহলে বাংলা একটা কথা বলে, সেই তো ভাতার ধরলি, কেন ইবারাত করলি? বললি তো লোকে বলবেন মাতিনির ভাষা খারাপ। আচ্ছা, এই ভাষাটা ছাড়া ভালো বোঝানোর কোন লাইন আছে? কোন লাইন আছে? তুই যদি নাগরিকত্ব দিবি যদি, তাহলে গোটা দেশ জুড়ে মানুষকে আতঙ্কে রেখে, মানুষকে শঙ্কায় রেখে, মানুষের বিপদে ফেলে রেখে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে লেখে তোর লাভটা কি হচ্ছে সুমন্দি বলতে পারিস? যদি বলে পরে দেব, তাহলে তার জন্য আমার এই কথা, সেই তো ভাতার ধরলি, তাহলে কেনই বেড়াত করলি? লোকে আমার বলবে ভাষা খারাপ। আরে জন্তু, আমি ইউনিভার্সিটিতে সাহিত্যের লেকচার মারতে আসি। আমি এসেছি দেশের আম জনসাধারণকে কথাটা বোঝাতে। যে ভাষা বললে পাবলিক তাড়াতাড়ি বোঝে, সেই ভাষা আমাকে কথা বলতে হবে। আচ্ছা, এই খারাপ ভাষাটা বলে যত তাড়াতাড়ি বুঝেছেন, ভালোবাসা বলে কি এত তাড়াতাড়ি বোঝানো যাবে? নাম্বার 3, যদি বাংলাদেশে না দেওয়া যায়, তাহলে এদের রাখতে হবে। আর যদি রাখতেই হয়, তাহলে নাগরিকত্ব দিতে হবে। যদি নাগরিকত্ব দিতে হয়, তাহলে এত ধানাসি মারা হচ্ছে কেন? নাম্বার 4, যদি বলেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে না, কিন্তু তারা থাকবে। নাগরিকত্ব দেওয়া হবে না মানে ভোটার অধিকার থাকবে না, শিক্ষার অধিকার থাকবে না, স্বাস্থ্যের সুযোগ পাবে না, রেশন পাবে না। তারা এদেশে শুধু বাস করবে, মানুষ হিসেবে থাকবে, দেশের কোনো সুযোগ তারা পাবে না। ভেরি গুড। পশ্চিমবঙ্গে 9 কোটি মানুষ, 9 কোটি মানুষ। মোদির বাচ্চার কথা মতো যদি 1.5 কোটি বাংলাদেশি হয়, আর এই 1.5 কোটি বাংলাদেশি যদি শিক্ষা, স্বাস্থ্য, ভোট অধিকার কোনো কিছু পরিষেবা না পেয়ে, তার মানে দেশের কোনো সুযোগ পাবে না, তুমি খাটো খাও। এইভাবে যদি 1.5 কোটি থাকে, তাহলে 9 কোটির ভেতরে 1.5 বাদ গেলেই থাকে 6 কোটি। তা 6 কোটি মানে একটা ওদের পিছনে 4টে করে নাগরিক ভাগে পড়বে। বোঝায়নি? 4 ডেরা 7.5, আর ওরা 1.5, 9। তাহলে একজন বিদেশি যারা আছে তাদের একজনের করে ভাগে পড়বে 4 জন করে। আচ্ছা, ওরা শিক্ষা পাবে না, স্বাস্থ্য পাবে না, রেশন পাবে না, ভোট দিতে পারবে না। ওই 1.5 কোটির জ্বালায় এই 7 কোটি মানুষ কি স্বস্তিতে থাকতে পারবে? আপনি রোজ গোশ ডিম খাবেন, আর ওরা রোজ সজনে শাক খাবে, একদিন কিন্তু আপনার উপরে হামলা হবে, হবে না? আপনার ছেলে রোজ স্কুলে যাবে, আর ওদের তো স্কুল থাকবে না, তাহলে ওরা কি করবে? আপনার ছেলে যখন তো ওরা তখন আপনার ছেলের মাথায় ইট মারবে। আমার দেশে থাকবে অথচ স্কুলে যাবে না, আমার দেশে থাকবে অথচ লেখাপড়া শিখতে পারবে না, আমার দেশে থাকবে অথচ চাকরি পাবে না, রেশন পাবে না, স্বাস্থ্য পরিষেবা পাবে না। তাহলে তারা তো থাকবে অমানুষের মতো হয়ে। তাহলে ওরা কি আমাদেরকে স্বস্তির সঙ্গে ঘুমাতে পারবে, ঘুমাতে দেবে? তাহলে এরা যে কি ব্রেন নিয়ে যে চলছে, এই দুটো জন্তু, দুটো 4টে ওদের পা, তবে এই দুটো 4টে পা একসঙ্গে জোড়া দিলে চৌপিয়ে জন্তু হয়। এই দুটো মিলে চৌপিয়ে জন্তু দুটো যা সর্বনাশ করছে দেশে, সে কথা আর বলার নয়। এনআরসি, এসআইআর নিয়ে যে কথা বলেছি, সবচেয়ে বড় বিপদ হলো যাদের ধরা পড়বে তাদের নিয়ে সরকারের স্পষ্ট কোনো নীতি নেই। আমি যে কথা বলেছি, এর বাইরে আর কোনো নীতি আছে? কথা বলে, এর বাইরে একটাই নীতি আছে, লাইনে দাঁড় করে শুট করে দাও, মেরে দেওয়া। কিন্তু পৃথিবীর কেউ কি মারির পক্ষে যাবে? আর আমাদের চোখের সামনে যদি 1.5 কোটি মানুষের মারার অর্ডার দেয়, আমরা তখন বলবো 1.5 কোটি মারবা কেন, 2টো খুন করে দাও, গোটা দেশ শান্তি হয়ে যায়। কথা বলা যায়নি? 1.5 কোটি মানুষ মারবো কেন, 2টো পাঁঠা মেরে দেবো, যাতে গোটা দেশটা শান্তিতে ফিরে আসে। আমি বলি বলে পাঁঠা, তোরা যদি ছবি দিবেন, পাঁঠার ছবি দিস, যেন মানুষের ছবি দিবি না, তোরা বিরাট জালিয়াত। ওখানে পাঁঠার ছবি দিবি, যেন অন্য কোনো মানুষের ছবি দিবি না। আমার ত্রুটি বিচ্যুতি নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ভাষাগত ত্রুটি যদি কিছু হয়, যে যা ফোন করে তার কাছে ক্ষমা চেয়ে নেবো খুনি।
আমার জন্য দোয়া করবেন, তাকওয়া হিফজুল কোরআন কলেজের জন্য দোয়া করবেন। আর সর্বোপরি ইংলিশ মিডিয়ামটা কাজে লাগালে লাইভ এসে একবার বলবো, তার জন্য আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে। আর যদি আপনাদের